আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমরা বিগত 12 তারিখে ব্যাঙ্গালোরে আসছি। তখন রাফসান অসুস্থ ছিল, অনেক তাড়াহুড়ো করে ইমার্জেন্সিভাবে রাফসানকে ভারতের নারায়ণা হেলথ কেয়ারে নিয়ে আসছি ব্যাঙ্গালোরে। তো 12 তারিখ আসার পর 13 তারিখ থেকে ডাক্তার দেখানো, ওর আবার নতুন করে অনেকগুলো টেস্ট সব কিছু কমপ্লিট করা হয়। ওর তো টেস্টের রিপোর্ট সম্পর্কে আপনারা জানেন, ডাক্তার বলছে যে হার্টের যে বাল্ব ফেটে গেছে, সেই হার্টের বাল্বের জন্যে মেডিসিন দিছে। 1 বছর পর বোঝা যাবে যে কতটুকু কি ইমপ্রুভ হইলো বা আবার অপারেশন লাগবে কি না। তো তারপর মেডিসিন ডাক্তার দেখায়, মাথার ডাক্তার দেখায়, তারাও অনেক ওষুধ দেয়। মেডিসিন ডাক্তার কিছু টেস্ট দেয়, সেগুলো করার পরে রিপোর্ট সেগুলোরও মোটামুটি আলহামদুলিল্লাহ, ব্লাডের যে টেস্টগুলো করা হয়েছে সেগুলোর রিপোর্টও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ডাক্তার ওরে যে খাবার জন্য কিছু চার্ট করে দিছে, বা যে নিয়ম নীতি ফলো আপে কীভাবে রাখলে ওর শরীর ঠিক থাকবে, ওর খাদ্যখানা কীভাবে খাওয়াইতে হবে, কীভাবে গ্রোথ হবে, সব কিছু ডাক্তার বলে দিছে। তো মোটামুটি সব কিছু কমপ্লিট। আমাদের এখানে আবার নতুন করে কিছু মেডিসিন লিখছে ব্রেনের ডাক্তার। তো ব্রেনের ডাক্তার ওরা কিছু মেডিসিন অ্যাড করছে, যেগুলো দীর্ঘদিন কন্টিনিউ করে যাইতে বলছে, মানে কোনো ডোজ নাই, লিখছে কন্টিনিউ, মানে খাওয়াই যাইতে হবে। সেই মেডিসিনগুলো কিনা হয়েছে, সব কিছু কমপ্লিট। তো এখন আমরা আল্লাহ দিলে আগামী 20 তারিখে সকাল 7টায় ব্যাঙ্গালোর থেকে প্লেন ছাড়বে চেন্নাই। 1 ঘন্টা লাগবে, ওখান থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে পরে আবার ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে প্লেন ছাড়বে। তো আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে দেশে পৌঁছাইতে পারি, রাফসানকে নিয়ে সুস্থ মতো আমরা যেন থাকতে পারি, পৌঁছাতে পারি, আসতে পারি, কোনো অসুবিধা না হয়। এতটুকু আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা যে আমার ছেলের ডাকে আবার আপনারা এভাবে সাড়া দিচ্ছেন, এভাবে সাহায্য সহযোগিতা করছেন, আমার ছেলের পাশে যেভাবে দাঁড়াইছেন। আসলে কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করে কোনো দিন শেষ করা যাবে না। আর আবার বলি, ওই সমস্ত ভাই বোনদের প্রতি আরও কৃতজ্ঞতা যারা ভিডিও শেয়ার করে মানুষের দোরগোড়ায় পৌঁছায় দিছে, রাফসানকে মানুষের দরজায় দরজায় পৌঁছায় দিছে যারা, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000, 10,000, 5,000 এভাবে যারা সাহায্য করছেন, তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যের মাধ্যমে রাফসানের বাংলাদেশে একবার অপারেশন হয়, ঢাকাতে অপারেশন হইলো, তারপর 3 মাস আগে ভারতের নারায়ণাতে অপারেশন হইলো। আবার আমরা আপনাদের সাহায্যের মাধ্যমেই এখানে আসলাম, ওরা আবার চেক আপ করালাম, থাকা খাওয়া সব কিছু আপনাদের মাধ্যমেই। তো আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এভাবে আমার পাশে এসে দাঁড়াইছেন। আপনারা দোয়া করবেন আমার রাফসান যেন এই 1 বছর আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়, ও যেন স্বাভাবিক একটা বাচ্চাতে পরিণত হয়, এতটুকুই আমার চাওয়া। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আমিও যতদিন বেঁচে থাকবো, আমি, আমার ওয়াইফ আপনাদের জন্য দোয়া করব। আর একটা দোয়া করবেন, রাফসান যেন বড় হয়ে একটা মানবিক বাচ্চা মানুষ হিসাবে ওরা গড়তে পারি, সমাজের কাজে অসহায়দের। আজ যেমন ওর ট্রিটমেন্টটা আপনাদের টাকার মাধ্যমে হয়েছে, ভবিষ্যতে যেন ও মানুষের পাশে এভাবে দাঁড়াইতে পারে, সেইভাবে যেন আমরা তৈরি করতে পারি, যেন সেভাবে একটা ভালো মানুষ তৈরি হয়। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।